টাকা করে। বাইরে বেরোলাম আবার সেই গরম বাবা। হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি অ্যাক্সেস মলে স্নো পার্ক। অ্যাক্সেস মলের স্নো পার্কের সমস্ত ডিটেলস আমাদের ভিডিওতে থাকবেন। আর কিভাবে আসবেন অ্যাক্সেস মল, তো আমরা বাইকে করে এসেছি। আপনি চাইলে যে কোনো জায়গা থেকে বাস ধরে আপনি ডিরেক্ট চলে আসতে পারেন অ্যাক্সেস মলে, নাহলে উল্টোডাঙায় নেবে ওখান থেকে অটো করেও আপনি আসতে পারেন। তো আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে অ্যাক্সেস মলে এসে আপনি গাড়ি বা বাইক যদি করে আসেন তাহলে কীভাবে পার্কিং করবেন না করবেন দেখিয়ে দিচ্ছি। চলে, এই যে দেখছেন এটা হচ্ছে মল, আর এর সামনের দিকে এই যে ওখানে বাইক রাখার জায়গা রয়েছে, এইদিকে চারিদিকটা পার্কিং। ঘন্টায় 10 টাকা করে নিচ্ছে, আর গাড়ি মনে হয় 20-30 টাকা করে নেবে। তো এইটা হচ্ছে ঢোকার গেট। তো চলুন এগোই, ভেতরে যাই, বাদ বাকি ডিটেলস দেবো আপনাদের। তো এই হচ্ছে গেট, এখান দিয়ে ভেতরে যাব, লিফটে করে যাব উপরে 6th ফ্লোরে। क्या जागी তো গাইস চলে এসেছি অ্যাক্সেস মলের 6th ফ্লোরে। তো নিচে ভিডিও করতে দিচ্ছে না, কিন্তু উপরের দিকে আপনি স্নো পার্কে ভিডিও করতে পারবেন। তো এখান দিয়ে আমরা 500 টাকা করে টিকিট কেটে নিয়েছি। আর ভেতরে আর সেরকম কোনো চার্জেস নেই। ভেতরে আপনি যদি সক্স ক্যারি করে থাকেন তাহলে সক্সের জন্য কোনো টাকা লাগবে না। যদি না নিয়ে এসে থাকেন তাহলে 30 টাকা করে সক্সের জন্য আপনার আলাদা লাগবে। আর চা কফি এই সামথিং রয়েছে, আরও বাদবাকি ডিটেলস আমরা ভেতরে গিয়ে আপনাদের দেবো। তো চলুন ভেতরে যাই। এই যে গেট, এর ভেতর দিয়ে যাব। ভেতরে চলে এসেছি। এই যে এখানটায় লকার রয়েছে, তো এই লকারের জন্য 100 টাকা করে চার্জ নেয়। আবার আপনি যখন চাবি দিয়ে দেবেন তখন আবার আপনাকে 100 টাকা ফেরত দিয়ে দেবে। তো এই যে এখানে প্রচুর ভিড় লেগে গেছে, যেহেতু আজ শনিবার। তো এখান থেকে নেব জ্যাকেট, যে ব্যাগে করে দেবে ওনারা। তো গাইস এখান থেকে নিয়ে নিলাম। নন্দিনী পড়ছে, রেডি হয়ে নিচ্ছে। থেকে ভেতরে যাওয়ার রাস্তা, চলুন ছি। তো আমরা ভেতরে চলে এসেছি। ভেতরটা খুবই বড়, আর চারিদিকে লোক, যেন মনে হচ্ছে একটা আলাদা ধরনের কোনো হিল স্টেশনে এসেছি। সত্যি কথা বলতে অপূর্ব জায়গাটা। আর বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটিসও রয়েছে এর ভেতরে, খুবই ভালো লাগছে। সত্যি বলতে সবার সবসময় বাইরে যাওয়ার সময় হয়ে ওঠে না, তাই জন্য অল্প কিছু সময় কাটানোর জন্য আমি বলবো এই জায়গাটা খুবই বেস্ট। আর ভেতরটা প্রচণ্ড ঠান্ডা, আর মনে হবে সত্যি একটা বরফের কোনো জায়গাতে চলে এসেছি। খুবই সুন্দর লাগবে, অবশ্যই আমি বলবো একবার আসা উচিত সবারই। তো গাইস ভেতর থেকে একটু বেরোতে হলো, কিছু করার নেই, কেউই বেশিক্ষণ থাকতে পারছে না, সবাই বেরিয়ে পড়ছে। নন্দিনী রয়েছে এখনো ভেতরে। আবার ঢুকবো, 5-7 মিনিট ছিলাম, আবার ভেতরে যাবো। এখানে কফি পাবেন আপনি, এই গেটে ঢোকার ইয়েতেই কফি পাবেন, 40 টাকা করে কাপ। চাইলে আপনারা খেতে পারেন। তো চলুন আবার ভেতরে যাই।
আবার চলে এলাম বাইরে। ভেতরে -6 ডিগ্রি টেম্পারেচার, একদম থাকা যাচ্ছে না বেশিক্ষণ। খুব জোর হলে 5 থেকে 7 মিনিট আপনি থাকতে পারবেন, তারপরে বাইরে আসবেন। 1 ঘন্টা সময় থাকে, আপনি বাইরে ভেতর করতে পারবেন, অসুবিধা নেই। আজকে প্রচণ্ড ভিড়, আজ শনিবার করে প্রচণ্ড ভিড় রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন চারিপাশটা। আবার চলে এলাম ভেতরে। তো নন্দিনী এখন খেলছে আর আমি ভিডিও করছি। আপনাকে একটা ভালো জিনিস বলি, যেটা আপনি অবশ্যই মোজা পরে আসবেন। অনেকে আছে এখানে মোজা ছাড়া আসছে, আমি তো বলবো নয় বাড়ি থেকে মোজা নিয়ে আসুন, নয় এখানে 30 টাকা দিয়ে মোজা কিনে নিন। তাহলে সত্যি কথা বলতে আমি যে 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর বেরোচ্ছি, আমার পা পুরো অবশ হয়ে যাচ্ছে, মানে বরফের মধ্যে জমে যাচ্ছে। তাই জন্য বলবো অবশ্যই আপনি বাড়ি থেকে নয় মোজা নিয়ে আসবেন। এতই ঠান্ডা, নিয়ে নিলাম কফি 40 টাকা করে, সুন্দর বানিয়েছে। ভেতর থেকে খেতে পারেন। 20 টাকা করে চা আর 40 টাকা করে কফি। 1 ঘন্টা মোটামুটি আমরা 4:45-এ ঢুকেছিলাম, তো 5:45-এ বেরোবো। এখনও হাতে 7 মিনিট রয়েছে। কফিটা খেয়ে আর কিছুক্ষণের জন্য যাবো ভেতরে, তারপরে বাইরে যেতে হবে আমাদের। ভেতরে স্নোফল হওয়ার সময় হয়ে গেছে, তাই জন্য ওরা ডিস্কো লাইট চালিয়ে দিয়েছে। আর ভেতরে সবসময় গান অ্যাভেলেবেল রয়েছে, গান সবসময় বাজে, তাই আমরা খুবই এনজয় করছি, খুবই ভালো লাগছে এখানে এসে। আর আমি তো বলতে গেলে বরফের মধ্যে পুরো বসে পড়েছিলাম, বেশিক্ষণ বসে থাকতে পারিনি, উঠে পড়েছি। কেন বেশিক্ষণ ভেতরেও থাকতে পারছি না, বেশিক্ষণ ভেতরে বসেই থাকা যাচ্ছে না, একদম মানে বরফে পাচ্ছি না আমি, সত্যি কথা বলতে। তাই জন্য আমি উঠে পড়েছি। আর সত্যি কথা বলতে আমাদের সময়ও হয়ে গেছিলো বেরিয়ে যাওয়ার, তাই আমরা বেশি দেরি না করে বেরিয়েও পড়লাম। তো গাইস বাইরে চলে এসেছি। বেরিয়ে যাওয়ার পর আপনারা গ্লাভস, জ্যাকেট, জুতো সব এইখানে রেখে দেবেন। রেখে তারপর কাউন্টারে গিয়ে টোকেন দেখিয়ে আপনাদের জুতো আর ব্যাগ কালেক্ট করবেন। তো এটা জুতোর জন্য টোকেন দেবে, এটাকে খুব সাবধানে আপনি রেখে দেবেন। তো এটা গিয়ে বেরোনোর সময় দেখাবেন এখানে, তো আপনার জুতো দিয়ে দেবে ওরা। টয়লেটের অপশান আছে ভেতরে, এখানে টয়লেটের অপশান রয়েছে। যাদের টয়লেট পাবে তারা টয়লেটেও আসতে পারেন, অসুবিধা নেই কোনো। বাইরে বেরোলাম, আবার সেই গরম, সেই গরম। বাবা, ভেতরটা -6 ডিগ্রিতে চলছিল আর বাইরেটায় গরম। ভেতরে মানে বরফে বেশিক্ষণ থাকতে পারছি না, আর বাইরে এসেও মানুষ থাকতে পারছে না। মানুষ যাবে তো যাবে কোথায়? তো এবার নিচে যাব। হয়ে গেল আজকের মধ্যে 1 ঘন্টা সময় থাকবে। 1 ঘন্টার মধ্যে আপনি বাইরে আসতে পারেন, এর ভেতরে যেতে পারেন। 1 ঘন্টা 5-10 মিনিট হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওর ভেতরে আপনাকে বেরোতে হবে। তো এই যে স্নো পার্কের ওপরে রয়েছে টেবিল টেনিস গ্রাউন্ড, আবার সামনে ক্রিকেটও খেলছে ওখানে। এখানে টাইমিংটা আপনাদের বলে দিই, স্নো পার্ক সকাল 11টা থেকে রাত্রির 8টা অবধি খোলা থাকে, আর টিকিট কাউন্টার 7:15 অবধি খোলা থাকে, ওর পরে বন্ধ হয়ে যায়। 1 ঘন্টা সময়, যখন খুশি আসতে পারেন। 11টা থেকে স্টার্ট হয়, আপনি দুপুরের দিকে আসলে 3:15 যাওয়া, মানে যখন আপনি আসবেন তখন থেকে আপনার 1 ঘন্টা কাউন্টিং হবে ওখান থেকে। আর চাইলে আপনি ভেতরে গিয়ে সক্স নিতে পারেন 30 টাকা করে, নাহলে বাড়ি থেকে নিয়ে আসতে পারেন। আর এক্সট্রা কোনো চার্জ লাগবে না, 500 টাকা, অনলি 500 টাকার ভেতরে আপনি চলে যাবেন। আর আপনি যদি ভেতরে গিয়ে জল, চা, কফি এইসব খান, তাহলে এর জন্য আলাদা চার্জেস লাগবে, ব্যাস। আর আদার্স কোনো এর মধ্যে চার্জ নেই। তো এই জায়গাটা এসে খুবই ভালো লেগেছে, অপূর্ব জায়গা। যেন মনে হলো কাশ্মীর বা সিকিম কোনো এরকম বরফের জায়গায় চলে এসেছি। খুবই মজা হয়েছে, খুবই ভালো লাগবে, খুবই ভালো লেগেছে। সবার আসবেন আপনারা, সবার তো সবসময় যাওয়া সম্ভব না, তাই জন্য অল্প কিছু সময় বরফের জায়গায় যেতে হলে অ্যাক্সেস মলের স্নো পার্কে অবশ্যই আসবেন। বাইরে প্রচুর গরম। এবার পার্কিং থেকে বাইক নিয়ে তারপর যাব বাড়ির দিকে।
তো ভেতরটা যতটা ঠান্ডা, স্নো পার্কে মানে 6th ফ্লোরের নিচে এসেও মোটামুটি অতটা কিছু বোঝা যাচ্ছিলো, কিন্তু বাইরে আরও যে বেশি গরম, প্রচুর গরম। তো এইভাবেই আপনারা স্নো পার্ক আসবেন অল্প সময়ের মধ্যে কিছুক্ষণ, আর বাচ্চাদের স্পেশালি খুব মজার জন্য এই জায়গাটা, তো অবশ্যই আসবেন। খুবই মজা রয়েছে, খুবই ভালো লেগেছে। একটা ফাঁক করে আপনারা আসবেন সময় হাতে নিয়ে, অবশ্যই এই জায়গাটা এনজয় করে যাবেন। ভিডিওটা ভালো লেগে থাকবে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।